খাদা বাবা যে আনবার চাও খরম দিয়ে ঠুকা দাও খরমটারে কও জানি ঠুকা দেয় ঠুকা দিলে এই জন্য কেউ কইছিল মুখ আল্লাহর ওলির মাজার ভাঙ্গা ফেলাইবো তাই বাবা জাহাঙ্গীর জালালি ভাবে আয় কইছে এই সরকারি থাকবো না যদি ওইখানে হাত দেয়। শাহজালালের মাজারে বম ফোটাও খায়া ফেলাইছে না শাহজালালে শাহপরানে বিছুন বিদ্যা খায়া লাইছে। আল্লাহর ওলি তো এরা সীমা লঙ্ঘন পছন্দ করে না। থাকো তারা শেষ পর্যন্ত দেখে মাওলা হুসাইন সে কি করলো শেষ পর্যন্ত দেখে তারা তো হুসাইন মাওলারই আওলাদ। কারবালায় যখন একের পর এক আওলাদকে কাটতেছে মাওলা হুসাইন শুধু সম্পদ দেয় নাই, মা খাদিজা কি দিছে? মা খাদিজা তার কন্যা মা ফাতেমাকেও কুরবানি দিয়ে দিছে। মা খাদিজা তার সন্তান মাওলা আলীকেও দিয়ে দিছে, মাওলা হাসানকে দিয়ে দিছে, হুসাইনকে দিয়ে দিছে, পুরা খানদান কাটায় দিছে ইসলামকে রক্ষা করার জন্য। সেই মা খাদিজার রওজাটাও ভাঙছে। মহানবীর দাদা আব্দুল মুত্তালিব যার দোয়া আল্লাহ দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করছে, আবাবিল পাখি পাঠায় দিতে, সেই আব্দুল মুত্তালিবের মাজারটাও ভাঙছে জান্নাতুল মাওয়া। কেন বাংলা এগুলা তো ধরে রাখার কথা। আমরা যে মুক্তিযুদ্ধ বাংলাদেশে হয়েছে 1971 সালে, মুক্তিযুদ্ধে কোন কোন হেলিকপ্টার ব্যবহার হয়েছে, কোনটা পাকিস্তানি থেকে পাইছে রাখছে জাদুঘরে সব রেখে দিচ্ছে না? আগার গায়ে গেলেই তো দেখি সব রাখছে, একটি ঐতিহ্য। আর এরা ঐতিহ্য মিটাইছে, তার পিছে কারণ কি? এরা কি ইসলামকে উপরে উঠাইছে না ইসলামকে গোপনে গোপনে ধ্বংস করছে? কোনটা? ইসলামকে ধ্বংস করছে এরাই। রসুলের কোন স্মৃতি মক্কা মদিনা আমরা পাই না। আমরা ইয়া নবী সালাম আলাইকা কমু বেদাত শিরিক হাজিরা, রসুলের রওজা যাইবা শিরিক শিরিক বিদাত, এটা হাজির বাইরে। ও তাই নাকি? আচ্ছা, টঙ্গী ইস্তেমায় গেলে 2 লক্ষ রাকাতের নামাজের সওয়াব হইব, আর রসুলের রওজায় যাও নি যাইব না? কি বুঝাইলেন? একবার তো প্রতিবাদ করলেন না, একটু মাথা খাটায় না কেন? রবিউল আউয়ালের ঈদে মিলাদুন নবীতে খুশি হইবেন, কই পাইলেন? দলিল কই? রাসূল করেছে, সাহাবা করেছে, করেন নাই, দলিল নাই। কোরআনের দলিল দেখান, হাদিসের দলিল দেখান। মানে যদি জিগায় হুজুর ওয়াজ যে করেন এটা দলিল কো? কোরআনে আয়াত নাই, হাদিস নাই, রাসূল ওয়াজ করে নাই টাকা লইয়া, কোন সাহাবা ওয়াজ করে নাই টাকা লইয়া, কেউই করে নাই। আপনারা খালি দলিল চান। ইমামতি করলেন, এই যে বেতন নেন, খোসা দিবার এলে তো জায়গা মতো খোসা দেন নেবো। আপনারা ধরুন না, কোন সাহাবি বেতন নিয়ে ইমামতি করছে, রসুল বেতন নিয়ে ইমামতি করছে, আপনি করে এটার দলিল লাগে দেন। আরে বেদাত ধরলে সবই বেদাত, সবই বেদাত। এই পুষা পাঞ্জাবি বেদাত হয়ে যাব, বুতাম বেদাত হয়ে যাব। বুতাম তো রসুল পরে নাই, এই কি বুতাম পড়ছে না? বড় তো এত সুন্দর পাঞ্জাবি ফিটিং ফাটিং, লাল রুমাল রসুল পড়ছে? সৌদি আরবের বাসারা যে লাল রুমাল পরে রসুল পড়ছে না? আল খিল্লা যে পরে বাসারা পড়ছে না? এটা আলাদা। বেদাত কইলে বাস পারি পারবেন না। মসজিদে এসি লাগাইছেন বেদাত, চেয়ারে বহেন বেদাত, লাঠি লয়ে খাড়ায় রয়েছেন। হায় হায় রে, রসুল তো সেগুন কাঠের লাঠি লয়ে খাড়ায় নাই, কাঠোটা দেখান লাগবে। বেদাত এত ফুসাইবার যায় না, যেটা আপনি অনুষ্ঠান লইয়া আমাদের মতভেদ নাই। যদি দর্শন আলাদা হয় তাইলে মতভেদ আছে। একবার তো ধরলেন না, কিও বাবা মসজিদে আলী ভাঙছ কেন, মসজিদে ফাতেমাতুজ জাহরা ভাঙছ কেন? 400 মসজিদ ভাঙছে, 400 মসজিদ। খবর আছে? বাংলাদেশ ভারত গরম হয়ে গেছেন এক বাবরি মসজিদ লইয়া, আর সৌদি আরবে 400 মসজিদ ভাঙছে, খবরই নাই। ভাঙ্গা পায়খানা বানাইছে, যান না খোঁজেন। সারা বাংলা এই ভারতবর্ষে সৌদির পোল খুইলা দিছে সুন্নি সবচেয়ে বিখ্যাত আলেম সৈয়দ হাশমি মিয়া। একদম এলে সৌদি সরকার হজের ভিসাই দেয় না, পোল খুলছে। কি কি করছস? আমরা কই
ইয়া আল্লাহ মাদাদ, ইয়া আলী মাদাদ, ইয়া রাসূলুল্লাহ মাদাদ, ওরা কয় ইয়া আমেরিকা মাদাদ। ওরা আমেরিকারে ডাকে। এগুলা বাংলেন কেন? সারা সৌদি আরবে যেখানে সুফি, যেখানে ওলি, যেখানে মুমিন পয়দা হয়েছে, সেইখানে এখন সুফিবাদের অস্তিত্ব নাই। কেন? কি কারণ? একটু খুঁজেন। গভীর ষড়যন্ত্র। সেটা শুধু এখানকার না, একদম গোড়া থেকে ইসরায়েল নামের কোন দেশ এই ফিলিস্তিন ভূখণ্ডে ছিল না। ইসলামের এই ইসরায়েলের জন্মদাতা হইল সৌদি আর ইংল্যান্ড, ব্রিটিশ, এই দুইটাই মিলা ইসরায়েলের জন্ম দিছে। এই মধ্যপ্রাচ্যটার অশান্তি করে রাখছে এই খোটায়। ওই যে কুড়ালে জুড়ে যখন গাছের খুব দেয়, মানে গাছে বোবা বাসায় কুড়ালে বয়, ওই তুই তো এত জুড়ে আমার খুব দেয়, তোর কষ্ট লাগে না? আমার তো খুব কষ্ট লাগে, এত জোরে খুব দেয়, আমার কি দোষ? তোর জাত ভাই আমার পুটকির মধ্যে হানছে। কারণ কুড়ালের যে মুরগিটা, ওটার ভিতরে তো কাঠের দাঁত, গাছের ডালি না, গাছের জটা না, জটা দেওয়া না, ডালি দেওয়া না, যাই দেওয়া না, নাসারিটা তো গাছেরই জাত ভাই না। তো তোর জাত ভাই আমার এর ভিতরে ওগায় হানছে, পরে থেকে তো জুড়ে কূপ দেই। জাত ভাইরা সরা আমার তো ক্ষমতাই নাই। আমাকে জাত ভাইরা হাইন্দা রয়েছে, হ্যাঁ গো নেই, আমরা চিল্লাইলে কি দাইনাত অস্ত্র বেছেন আর বাবার দোকান মানবাধিকার। আমার হিজ্ঞান, আমরা মানবাধিকার বুঝি না। বোম বানাইছেন কি রে? মানুষ মারার লেগা। মিসাইল বানাইছেন কি রে? মানুষ মারার লেগা। আর তো কিছু না। তো যে মিসাইল বানায়, হ্যাঁ আবার মানবাধিকার কেমনে করে? বানাইছেন প্রধান ব্যবসায়ী অস্ত্র ব্যবসা। অস্ত্র তো বানাইছেনই মানুষ মারবার লেগা। আপনি আবার সব বইলেন কবে? ডাকাই, সারা ডাকাই, ডাকাই তো সব বয়ে গেছে গা। চুরে হনে ভদ্র লুকিয়েছে। 200 বছর ভারতবর্ষ থেকে চুরি করে সয় সম্পদ নিয়ে হেরায় হনে সিটিজেন দেয়, তাই না? আমাকে ইংলিশে কথা কয়, ইংলিশে কথা বলে খুব জ্ঞানী, সভ্য। এরা কইছে এইগুলো ধরেন না, দেখেন না। তো কাজেই রসুলের স্মৃতি কেন মিটানো হবে? তার পিছে কারণ কি? আহলে বায়ত অস্বীকার করে। দেখেন আপনি 10ই মুহররম করবেন, এগো জ্বালা। ইহুদি খ্রিস্টানের জ্বালা না করলে মুসলমানেরই জ্বালা। ফতুয়া ঈদে মিলাদুন নবী করবেন, কই পাইছ? আচ্ছা, গাদিরে ঘুম করবেন, দলিলই নাই। গাদিরে ঘুম করলে বেদাত শিরিক, ঈদে মিলাদুন নবী করলে বেদাত শিরিক, মুহররম করলে বেদাত শিরিক। এই কিনা কেন শিরিক হয়? দেখেন প্রত্যেকটা রসুল আল্লাহর রসুলের সাথে যুক্ত। প্রতিটা বিষয় রসুল আর আলে রসুলকে কেন্দ্র করে যা করবেন ওখানে এরা বাধা দিবে, ভেটু দেবে। আমরা কি কিছু বুঝি না? বুঝতে চাইও না যে কি কারণ। আপনি দেখেন রসুল প্রেমিক একজনও কোথাও কাউরে বাধা দেয় না, পাইবেন না। কোন ওলি কাহারো বাড়িতে যা আগুন দিছে দেখাইতে পারবেন না। কোন ওলি কাহারো মাহফিলে যায় বাধা দিচ্ছে দেখাইতে পারবেন না। ওলির ঘরের সামনে ওলির বিরোধিতা করে ওলি চুপ করে বলে দিচ্ছে, নিশানি রয়েছে। কারণ ওলিরা ধৈর্যশীল, ওলিরা সাবেরিন, মুত্তাকিন, মুহসিনিন, মুমিন। এর জন্য তারা মুমিনও না, মুত্তাকিও না, মুহসিনও না, তারা ক্ষমতার শক্তির পূজারী। এর জন্য আমরা কেন গাদিরে ঘুমকে অস্বীকার করি, কেন আওলাদের রসুলকে অস্বীকার করি? ইসলাম আইছে রসুলের বংশ থেকে, রসুলের থেকে। রসুল খলিফা নির্বাচিত করছে মাওলা আলীকে। মাওলা আলীর খলিফা মাওলা হাসান, মাওলা হুসাইন, মাওলা হুসাইনের খলিফা ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের খলিফা, তার খলিফার নাম হচ্ছে ইমাম জৈনুল আবেদিন, ইমাম বাকির। ইমাম বাকিরের খলিফার নাম হচ্ছে ইমাম জাফর সাদিক।
ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের খলিফার নাম হচ্ছে ইমাম মুসা কাজিম। ইমাম মুসা কাজিমের খলিফার নাম হচ্ছে ইমাম আলী রেজা, ইমাম আলী তাকি, আলী নাকি, ইমাম হাসান আশকারি, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ। এইভাবে ইসলামটা আরব থেকে অখণ্ড ভারতে বাগদাদে আসে। খাজা সুলতানুল হিন্দ খাজা বাবার খলিফার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খলিফার নাম বাবা শেখ ফরিদ। বাবা শেখ ফরিদের খলিফার নাম আলাদিন কালিয়ার সাবেরি, বুয়ালি শাহ কলন্দার, মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া। বাবা নিজামউদ্দিন আউলিয়ার খলিফার নাম বাবা মীর খসরু, বাবা হযরত শাহজালাল, বাবা হযরত খান জাহান আলী। বাংলার জমিনে ইসলাম আনে বাবা শাহজালাল, বাবা খান জাহান আলী, বাবা শাহবরান। এরা খলিফা হচ্ছে বাবা নিজামউদ্দিন আউলিয়া। এই বাবা নিজামউদ্দিন আউলিয়ার খলিফারা তাহাদের থেকে আসে মুরার বন্দে সিলেটে শায়েস্তাগঞ্জে সুলতান নাসির উদ্দিন সিপাহ সালার। এইভাবে এই দিকে আসে। আবার ভারত থেকে আরেকটা রাস্তা তৈরি হয়, যেটা নকশবন্দি মুজাদ্দিদি বলা হয়। নকশবন্দি মুজাদ্দিদি তৈরি হয় বলা হয়। এটা তো আইলাউলার থেকে ডাইরেক্ট। আবার ওইদিকে মাওলা আলী থেকে হাসান বসরি, রাবেয়া বসরি, ওয়াইস আল কারনি, এদের একটা বাইরা। এই যে নকশবন্দি মুজাদ্দিদি আসে, তেমনি বাবা হযরত মোহাম্মদ সাম্বাসি থেকে আসে আমির কুলাল, আমির কুলাল থেকে আসে বাবা বাহাউদ্দিন নকশবন্দ, বাহাউদ্দিন নকশবন্দ থেকে আসে আপনার গিয়া দরবেশ বন্ধু আমকান খানি, বাবা বাকি বিল্লা, বাকি বিল্লা থেকে আসে মুজাদ্দিদ আল ফেসানি, মুজাদ্দিদ আল ফেসানি থেকে আসে হাজী আমদাদুল্লাহ মুহাজের মুক্তি, হাজী আমদাদুল্লাহ মুহাজের মুক্তি থেকে আসে ওইখানে যায় কি সৈয়দ আব্দুল্লাহ আকবরবাদী, সৈয়দ আব্দুল্লাহ আকবরবাদী থেকে আসে আব্দুর রহিম দেহলভী, শাহ ওলিউল্লাহ দেহলভী। ও থেকে আসে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। এই অখণ্ড ভারতের যিনি প্রখ্যাত এবং বিখ্যাত আলেম কি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ছাত্রের নাম ইসমাইল, বাইস্তার নাম ইসমাইল দেহলভী, তার ছাত্রের নাম রশিদ আহমদ গাঙ্গুহি, তার অনুসারীর নাম কি আশরাফ আলী থানভী, খলিল আহমদ আম্বুটি, মাওলানা কাসেম নানুতুবি। এরা এর থেকে আবার ওহাবিবাদের প্রচারটা হয় এই অখণ্ড ভারতে ইসমাইল দেহলভী আর রশিদ আহমদ গঙ্গুহির দ্বারা। ইসমাইল দেহলভী সে কি করে কিতাবুত তাওহীদ আব্দুল ওহাব নজদির লেখা আরবি ভাষার কিতাবটাকে উর্দুতে প্রথম অনুবাদ কইরা ভারতবর্ষে অখণ্ড ভারতে বিলি করে। এই ওহাবিবাদের আমদানিকারকের এবং অনুবাদকারকের নাম হচ্ছে আব্দুল ওহাব নজদির কিতাবের অনুবাদকারীর নাম হলো ইসমাইল দেহলভী এবং রশিদ আহমদ গাঙ্গুহি। তাদের ছাত্র এবং অনুসারী হইল এই খলিল আহমদ আম্বুটি, কাসেম নানুতুবি এবং এই যে মাওলানা আশরাফ আলী থানভী। এরা এই সাইডটাই। আর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী এদেরকে বাইর করে দিল। উনি রাখলেন নূর মোহাম্মদ নিজামপুরী রে, সৈয়দ আহমদ বেরলভী রে। সৈয়দ আহমদ বেরলভী থেকে আসলো কি সুফি ফতে আলী ওয়াইসি। সুফি ফতে আলী ওয়াইসি কলকাতা মানিকতলার সুফি ফতে আলী ওয়াইসি থেকে আইলো জান শরীফ শাহ সুরেশ্বরী, এবং সুরেশ্বরী বাবা থেকে আসলো নুরি শাহ বাবা, নুরি শাহ বাবা থেকে আসলো শাহ জালাল নুরি অফিয়ানহু।
যার নুরি জালালপুরি বাবা থেকে আসলো কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী। ইমামুল আউলিয়া বাজিদ বুস্তামির পীরের নাম ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জুনাইদ বাগদাদির পীরের নাম, হযরত মনসুর হাল্লাজের পীরের নাম বলা হয় শররি শক্তি সহল দস্তুরি। ইমাম গজ্জালির পীরের নাম আবু আলী ফরমাদি। মাওলানা জালালউদ্দিন পীরের রুমির পীরের নাম বাবা শমশের তবরিজ। এবং ফখরুদ্দিন রাজির পীরের নাম, যিনি অনেক বড় আলেম ফখরুদ্দিন রাজি, উনি তফসির লেখক, যিনিও গেছেন গুরুর কাছে কিন্তু তাকে বায়াত করে নাই। আবু আলী ফরমাদি, মাহিউদ্দিন ইবনুল আরাবি, তার গুরু গৌসে পাক আব্দুল কাদের জিলানী। বাবা এইরকম ভাবে আপনি যদি দেখেন এই খেলাফতের মাধ্যমে, বেলায়েতের মাধ্যমে এই জগতে ইসলাম এসেছে। আপনি যদি খেয়াল করেন, আপনারা যদি খেয়াল করেন, ওলি আল্লাহ দ্বারা ইসলাম আসছে। আজ থেকে 50 বছর আগে বাংলার জমিনে পুরো কোরআনের অনুবাদ ছিল না। ছিল বাংলা ভাষায় সর্বপ্রথম কোরআনের বাংলা, আরবি কোরআনের বাংলা অনুবাদ করেন নরসিংদী ছেলে ভাই কৃষ্ণচন্দ্র সেন। ইনি স্বাধীনতা যুদ্ধের পরে। তাহলে স্বাধীনের আগে তো বাংলা ভাষায় কোন ছিল না। বাবা আসেন, আপনার রংপুর থেকে আসেন? আপনি তো শহীদুল ইসলাম ভাই, এখানে বসতেছে, বসতে দাও, ওই যে সোফায় বসে। তো বাংলা ভাষায় কোন কোরআনের অনুবাদ বাংলায় ছিল না। কবে? আজ থেকে 50 বছর আগে। আমরা যে কোরআনের আরবি পড়া শিখছি, আমি মাদ্রাসায় পড়ছি, কোরআন আমরা কোন স্টাইলে পড়ছি? আপনি কোন স্টাইলে পড়ছেন? আপনি কোন স্টাইলে পড়ছেন? এই আজাদ, তুই তো আলেম, এই আলামিন, হাফিজবু, ওই যে কোন স্টাইলে পড়ছ? কোরআন আমরা পড়ছি উর্দু স্টাইলে, বাংলা স্টাইলে পড়ি নেই। জানেন, খবর আছে বাংলাদেশের মানুষের, আমরা উর্দু স্টাইলে কোরআন পড়া শিখছি। কি জের জবর পেশ। জের কে বলা হয় আকার, জবর কে বলা হয় আকার, জের কে বলা হয় রসিকার, আর পেশ কে বলা হয় রসুকার। আরবিতে বলা হয় জবর কে ফতহা, জের কে কসরা, পেশ কে বলা হয় দম্মা। আরবিতে ফতহা, কসরা, দম্মা, জবর, জের, পেশ। আমরা কি কই? বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু করি না? কিন্তু এইটা যদি বাংলা স্টাইলে আমরা পড়া শিখতাম কোরআনটারে, তাহলে কিন্তু বয় আকার বা, বয় রসিকার বি, বয় রসুকার বু, বা বি বু। আর যদি আরবি স্টাইলে পড়েন, আরবিতে পড়েন, তাহলে হবে বা ফতহা বা, বা কসরা বি, বা দম্মা বু, বা বি বু। পাবলিক জানেই না যে আমরা যে উর্দু স্টাইলে পড়বার লিখছি, না আরবি না বাংলা, জানেই না, খবরই নাই। দুই জবর, দুই জের, দুই পেশ, এটা উর্দু। আরবিতে বলে দম ফাতহাতিন কসরাতিন দম্মাতিন, দম্মা ফাতহাতিন কসরাতিন দম্মা। এইভাবে এই তাসদীদ তানওয়িন এগুলো কি ভাষা? একটু কি করেন হারাকাত। তেরি হারাকাত আচ্ছা নেই, হারাকাত মানে নড়াচড়া। আরবিতে কি কয়?
খবরই না, বাংলায় খবরই না। আমাকে পুরা উর্দু পড়াইয়া ছাইরা দিবার দিয়েছে, খবরই নাই। আমরা বাঙালি কিন্তু দুমদার একটা উর্দুর চর্চায় রয়েছি। প্যারে পাকিস্তান, বাংলা স্টাইলে শিখেন, কত সুন্দর। এমন কোন মানুষ নাই যে কোরআন পড়া শিখবে না। অল্প সময় আরবি কোরআনটাই পড়া শিখবে, খুব শর্ট সময় চলে যাবে। মা খাওয়ায় তো ভাই, আপনি আসেন। নাম্বার দিয়ে গেছি, দোয়া চাইলাম সবাইকে, সবাই প্রতি ভালোবাসা। জয় গুরু। এই বিষয়গুলো আমরা বুঝতে চাই না, আমাকে জানাই নাই। আমরা খালি আজগুবি শরীফের গল্প। সেদিন এক মৌলানা সাহেব ওয়াজ করতেছে, ইমাম সাহেব 2.5 বছর মার পেটে আছে, কি কয় না। ইমাম সাহেবের কথাই তো বলে মনে নাকি, ইমাম আবু হানিফা আছে দেখে উনি আসেই নাই, উনি 2.5 বছর মার পেটে অপেক্ষা করছে। আল্লাহ রে আল্লাহ, ওই এইটা কি সম্ভব? 2.5টা বছর মায়ের গর্ভে থাকা। অহংকার বলা 6 মাসই থাকে না, 7 মাস থাকে না। এগুলো কইরা আমাদের ইসলামটাকে, মুহাম্মদী দর্শনটাকে একদম হাদিস বানায় দিছে। মাথার আদাত উপরে সূর্য থাকবো, মস্তক টকবক টকবক, ভিলু টকবক টকবক কইরা বলকাইব, গইল্লা গইল্লা পড়বো, আর আপনি কইবেন পানি পানি পানি। এখন বাড়ি লাগলে স্মৃতি শক্তি হারায় যায়, আর গিলু বলে বলকাইব, গইল্লা গইল্লা ভরবো। মাথার আদাত উপরে সূর্য, পাগলে দোষী যেহেন আছে দিকে আদাত নামলে তো বাপ রেখে দিব গা শরীরের মাঝে। এই যে জিনিসগুলোকে আমরা কখনোই ধরি না। সত্যিকার ইসলাম দেখেন, আমি যাদের নাম বললাম তাদের দ্বারা জগতের শান্তি আসছে, আসছে না? খাজা বাবা সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ 92 লক্ষ মুসলমান বানাইছে। ইউরোপ আমেরিকায় সবচেয়ে বেশি যে কিতাব চলে সেটা হলো মসনবী, জালালউদ্দিন রুমির লেখা। মসনবী যদি আপনি পড়েন ফার্সি ভাষাতে লেখা, আসলে বাংলা থাকলে আপনি দেওয়ানা হয়ে যাবেন গা। দয়ালের দয়ায় আমি একটু যে উর্দু আরবি সম্পর্কিত অভিজ্ঞতা আছে, আমি এই মসনবী গুলো উর্দুতে দেখি, শুনি। আরে কিচ্ছু ভাল লাগবে না, আপনি দেওয়ানা হয়ে খোদার প্রেমে পড়বেন না মানে, রসুল প্রেমে পড়বেন না মানে, মানবের সেবা করবেন না মানে, সৎ হইতে বাধ্য। সৎ লোকের সঙ্গ করলে সে সৎ হইবেন, পাগলের সঙ্গে গেলে সে পাগল হইবেন। অনেক মতলবালির সঙ্গে যায় পাগল হইবে, গেছি মতলবালির লগে আল্লাহ দেওয়ানা বানাও, চলতা মতলবালির লগে দেওয়ানা কই থেকে হইবা। ইমাম গাজ্জালি তিনি লিখেছেন যে কিতাব, সেই কিতাবেরই পড়েন। তো কাজী এই বিষয়গুলো ওলি আল্লাহ ছাড়া ইমান কি, ইসলাম কি, কিছু বোঝা যাবে না। ওলি আল্লাহরা কখনো ইসলামের দোহাই দিয়ে ক্ষমতায় দেবে চায় না, তাই মুখে সে খরিদ বগলেই। আপনি দেখেন ওয়াজের নমুনা কিনা, জিহাদ করতে হবে, এই করতে হবে, জিহাদ জিহাদ জিহাদ। লাস্টে কয় কি, আগে দেশে খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে। এই যে আয় বসে রাজনীতির মধ্যে, জিহাদ রাজনীতির জন্য নয়, জিহাদ আত্মশুদ্ধির জন্য। প্রতিটা মানুষ যদি আত্মশুদ্ধি লাভ করে, ওইখানে সরকারের দরকার আছে, পুলিশের দরকার আছে। নিউজিল্যান্ডের জেলখানায় বলে তালা জং ভরে যায়, পেপারে বললাম। পরে নরওয়ে থেকে কিছু আসামি কর্জ আনছে, আমার কটা আসামি দেন, জেলখানাটা সচলতাম। পরে হেরা কর্জ দিতে দিছে, হেটিরও সাজার ম্যাচ শেষ, আবার জেলখানা বন্ধ হয়ে গেছে। আর আমরা কি চিজ রে বাবা, নামাজ পড়বার গেলে মসজিদে আমাকে টেনশন থাকে, জুতাটা নীল হয়ে গেল, মোবাইলটা নীল হয়ে গেল, মানি ব্যাগটা নীল হয়ে গেল, মার্কেটে গেলে টেনশন, মসজিদে নামাজ পড়া যাম হেনে টেনশন।
নিরিক বর্জক জুতার দিকে জায়গা লে যায় তু অহংতুরি তো ওয়াজ করে জুতা চুরি থামাই পারলাম না মেরাজে যাইব কবি ওয়াজ শুনে তো জুতা চুরি থামতাছে না থামতাছে মোবাইল চুরি থামতাছে না তাহলে এই জিনিসগুলোর মধ্যে জোর দেই সব জায়গায় আমরা টেনশনে থাকি কেন আমাদেরকে বানায় ভালাইছে ফকির রাজনীতি করে না ফকিরের জন্য রাজনীতি হারাম ফকির যদি ভিক্ষা দেয় ওইটা বাদশাহী খাজা বাবাই ভিক্ষা দিছে মোহাম্মদ গুরিরে বাদশাহী খাজার ভিক্ষা ফকিরের ভিক্ষা বাবা শাহজালাল ভিক্ষা দিছে ফকিরে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের ভিক্ষা এই সিলেট সাম্রাজ্য যা রাজত্ব কর অনেক ফকির যারা নিজেকে দাবি করে হেরাইনি এমপি সাহেবের পিছে পিছে দৌড় আছে ডাল মে কুছ কালা হ্যায় না ফকির ফকিরি ফকির বয়া থাকবো আর ফকিরের অনুসারী যারা তারা কি করবে একবার সবুরের দেশে বয়নারে দম কষে উঠিস না রে বেশি পেয়ে যন্ত্রণা কারো রবে না এ দন জীবন ও যৌবন তবে কেন মন এত বাসনা সবুরের দেশে ফকিরের অনুসারী বৈশা থাকবো কে আইব ফকিরের অনুসারীরে টাচ দিবা যাই না হুই না বিষ কান্দে লইব যে মুরিদ তার মুর্শিদের ধ্যানে সর্বক্ষণ থাকে যদি তাকে কেউ গালি দেয় তার মুর্শিদকে গালি দেয় তার মুর্শিদকে যদি গালি দেয় সে যায় তার মুর্শিদকে গালি দেয় এইভাবে যাইতে যাইতে একেবারে মহানবী পর্যন্ত যায় মহানবীরে গালি দিলে আল্লাহ ছাড়বো তারে অলির মুরিদ যদি সে ধ্যানী হয় সালাতি হয় দায়েমি সালাতের মধ্যে থাকে তারে যদি কেউ আঘাত করে তার মুর্শিদ তারে ছাড়বো না খায়া ভলাই দিব ধ্বংস করে হালাই দিব চিনে না তো এর লেগা আমরা যেন মুর্শিদের ধ্যান করি আমাকে অন্য কোন শক্তি লাগবো না আমার দয়ালি আমার শক্তি আয়ো আয়ো বাবা সারমাস্তের কল্লা কাছে মুঘল সাম্রাজ্য ধ্বংস করে দিছে সারমাস্তে কই সেও কাটনের আগে সারমাস্ত উলঙ্গ থাকতো বাবা সারমাস্ত মৌলবীর কথায় উলঙ্গরে কাপড় বিন্দায় নামাজ পড়াইবা ঢুকাইছিল তো মৌলবী যখন সূরা কেরাত পড়ে বাবা সারমাস্ত তার দিব্য দৃষ্টি দিয়া দেখে মোল্লার নিয়ত হইল রাজা তারে এনাম দিব পুরস্কার দিব তখন সারমাস্ত কইছিল তোর মনের নিয়ত আমার পায়ের নিচে একটা গালি দিয়া তুই যে মনের নিয়ত আজকে সুন্দর কেরাত পড়তাছি আমারে বাদশা সে একটা মুক্তার মালা মনির মালা ভেঙে দিব ঘরে জুয়ান মাইয়া বিয়া দেয়া পারি না টাকার অভাবে ম্যাঙ্গো বিয়া দিব সারমাস্ত দিব্য দৃষ্টি দিয়া চায় দেখে তোর মনের মধ্যে সম্পদের চাওয়া তখন সে বলছে যে তোর নিয়ত আমার পায়ের নিচে এই কথাটা ধাক্কা দা বাইরে গেছে মসজিদ থেকে তখন ওই সময় একটা গালি দিছিল এইভাবে বলছিল উর্দুতে সুয়ার কা বাচ্চা তেরি নিয়ত মেরি কদম কা নিচে তোর নিয়ত হলো আমার পায়ের নিচে কি কস যখন রাজার সামনে থেকে বাইরে গেছে নামাজের থেকে বাইরে গেছে ইমামের থেকে বাইরে গেছে তখন ফতোয়ায় কি কয় কয় ফতোয়ায় ওয়াজিবুল কতল कत्ल करा वाजिब जाए हाँ हाँ हुकुम तामिल की जाए जा हमने हुकुम तामिल करवार गेছে सरमस्त बाबा आया खराए गेছে তখন জালালি ভাবে আয়েশা বলছে বাদশা औरंगजेब की अगर सरमस्त गया तो दिल्ली गया যদি सरमस्त চলে যায় দিল্লি চলে যাবে দিল্লি থাকবো না সুলতানুল হিন্দ খাজা বাবা দিল্লি দিছিল আর সারমাস্তে কাইরা লয়ে গেছে দিছে ওলি নিছে ওলি ওলির লগে বাহাদুরি ওলির লগে বাহাদুরি করে না अगर सरमस्त गया तो दिल्ली गया তখন খুব দিয়া মাথাটা কল্লাটা কাইটা ভালাইলো সঙ্গে সঙ্গে বাবা সারমাস্ত দেহ মুবারক নিয়ে দাঁড়ায়া হাত দিয়া নিজের মাথাটা নিজে উঠায়া বলল सरमस्त गया दिल्ली गया सरमस्त गया दिल्ली गया গেল গা শেষ মুঘল সাম্রাজ্য ধ্বংস আল্লাহর ওলির লগে বাহাদুরি চলে না
পৃথিবীরাজের বড় বড় সাধক কইছিল খাদা বাবা যে আনবার চাও খরম দেয়া ঠুকা দাও, খরমটারে কও জানি টুকা দেয়া ঢুকা দিলে হে। এই জন্য কেউ কইছিল মুখ আল্লাহর ওলির মাজার ভাঙ্গা ভালাইব, তাই বাবা জাহাঙ্গীর জালালি ভাবে কইছে এই সরকারি থাকবো না যদি ওইখানে হাত দেয়। শাহজালালের মাজারে বম ফোটাও, খায় ভালাইছে না শাহজালালে? শাহপরানে বিছুন বিদ্যা খায়া লাইছে। আল্লাহর ওলি তো, এরা সীমা লঙ্ঘন পছন্দ করে না। থাকো, তারা শেষ পর্যন্ত দেখে মাওলা হুসাইন সে কি করলো, শেষ পর্যন্ত দেখে তারা তো হুসাইন মাওলারই আওলাদ। কারবালায় যখন একের পর এক আওলাদকে কাটতেছে, মাওলা হুসাইন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর সুযোগ দিচ্ছে যে দেখি বোধ শক্তি জাগে কিনা, বিবেকের দরজায় করা নারে কিনা। শেষ পর্যন্ত সমস্ত আওলাদ দিছে, প্রেমিক দিছে, বাইকনারে দিছে, বাইস্তারে দিছে, সবাই দিছে, দিয়া লাস্টে দাঁড়ায় দিছে। তখন সামনে দাঁড়ায় বলছে, খবরদার আমার দিকে হাত বাড়ায় না, আমার দিকে হাত বাড়ায় না, আমি ইমাম হুসাইন দাঁড়ায় রয়েছি। এতক্ষণ যাগো শাহাদাত করছো, তারা হুব্বে রসুল, হুব্বে ইমাম হুসাইন, আশিক ইমাম হুসাইন, আশিক রসুল, আশিক পাত্তানজাতন, তাদেরকে আমি সাফায়াত, আমি ক্ষমা মাগফিরাত করাইতে পারবো, আমি আছি। তোমরা আমার সন্তানদেরকে, এই ইমামদেরকে শাহাদাত করেছো, ইমামে আলী আকবরকে শাহাদাত করছো, ইমাম আলী আসগরকে শাহাদাত করছো, ইমাম কাসিমকে শাহাদাত করছো। আমি ইমাম হুসাইন তোমাদের মাগফিরাত করাইতে পারুম, কারণ তারা মাসুম, তারা ইমাম, ইমামের শাহাদাত আমি, তোমরা যে করছো আমি মাগফিরাত করাইতে পারুম। খবরদার আমার দিকে হাত বাড়ায় না, আমার দিকে হাত বাড়ায় না, কারণ মাওলা হুসাইন তাদেরকে বারবার সুযোগ দিছে। এজিদের সৈন্যের সামনে যা দাঁড়াইছে, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, হাল মিন নাসিরিন, এইখানে কি কেউ নাই আমাকে সাহায্য করার মতো? ইয়ানসুরুনা, তোমাদের মধ্যে একজন কি নাই? আমি ইমাম হুসাইনকে এই জমিনের উপরে, আসমানের নিচে, যদি এই জগতের মধ্যে এখন মর্যাদার মধ্যে, মার্তবার মধ্যে সর্বশ্রেষ্ঠ আলা কেউ যদি থাকে, ওই সময় উপস্থিত ছিলেন মাওলা হুসাইন আলাইহিস সালাতু আসসালাম। তাকে শাহাদাত করার আগে তিনি তিনটা প্রশ্ন করেছিলেন, এখানে কি কেউ নাই আমি ইমাম হুসাইন রসুলের নাতি, মাওলা আলীর সন্তান, মা ফাতেমার সন্তানকে সাহায্য করার মতো? সব জিদ চুপ হয়ে খাড়ায় রয়েছে। তারপরে দ্বিতীয় প্রশ্নটা করছে, এইখানে কি আমার নানাজির কোন উম্মত নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? কেউ আসে নাই, তার মানে মহানবীর উম্মত নাই। তাইলে দুইটা প্রমাণ করে দিছে, পাক পাঞ্জাতনের সাহায্যকারী, আওলাদের রসুলের সাহায্যকারীও কেউ নাই, মাওলা হুসাইনের সাহায্যকারীও কেউ নাই, এবং নানাজির উম্মতও কেউ নাই। লাস্টের কথাটা বড় মারাত্মক বইলা দিছি যে এইখানে কি একজন মুসলমান নাই যে আমি মাওলা হুসাইনকে সাহায্য করতে পারে? কেউ নাই। তখন হুর একজন সাহাবী ছিলেন, তিনি তার ছেলে সহ 33 জন ওইখান থেকে বের হয়ে আইসা তারাও এজিদের বাহিনীর হাতে শাহাদাত বরণ করে। এই 33 জনকে বের করে আনার জন্য মাওলা হুসাইন ওইখানে যায় এই তিনটি বাড়ি বলছেন। মাওলা হুসাইন যখন লাস্টে বলে, খবরদার আমার দিকে হাত বাড়ায় না, আমি আশিক রসুল, তো এইটা জরুর অবশ্যই আমি সাহাবী, আমি রসুলের আওলাদ, আমি আশিক রসুল, আমি ইমাম, আমি মাসুম, কিন্তু আমি সে মাওলা হুসাইন কি দ্বীনের মদদগার। ইমামের শাহাদাত করাইছ, মাগফিরাত হবে, কিন্তু দ্বীনকে হত্যা করলে আর মাগফিরাত হবে না। মাওলা হুসাইন কি সুলতানুল হিন্দ খাজা বাবায় বলছেন, শাহ হস্তে হুসাইন, বাদশাহ হস্তে হুসাইন, দিন হস্তে হুসাইন,
दीन पना हस्ते हुसैन शाह हस्ते हुसैन बादशाही तो इमाम हुसैन बादशाह हस्ते हुसैन बादशाह इमाम हुसैन राजाओ इमाम हुसैन दीन हस्ते हुसैन दीन होच्छे इमाम हुसैन दीन पना हस्ते हुसैन दीन के हत्या যদি করো দিনকে যদি শহীদ করো তাইলে তোমরা কোন জুলুমে পড়বা জানো সেটা হইলো দ্বীনের হত্যাকারী কাতিলে দ্বীন আর দ্বীনকে হত্যা করলে তার আর মাগফিরাত হয় না তার আর মাগফিরাত হয় না ইল্লা মাওলা হুসাইন সবার শেষে শাহাদাত বরণ করছে কেন মাওলা হুসাইন প্রথমেই যেতে পারতো না কেন সন্তানদেরকে দিল সবাই সুযোগ দিছে খবরদার তোমরা এই দ্বীনকে হত্যা করো না কারণ দ্বীনের হত্যাকারীর কোনো মাগফিরাত হয় না অভিশপ্ত এরা কারা শহীদ করলো মাওলা হুসাইনকে সেখানে তো হাজার হাজার মুফতি ছিলেন 4000 মুফতি ছিল হাজার হাজার হাফেজ ছিলেন সেইখানে হযরত সাদের ছেলে আমার ইবনে সাদ ছিলেন নেতৃত্বে সাহাবা জলিলুল কদর বদরি সাহাবা হযরত সাদ মহানবীর সবচেয়ে সেরা তীরন্দাজ ছিলেন হযরত সাদ বদরের যুদ্ধে এই হযরত সাদকে বলছে মহানবী নিজে হে সাদ তোমার মা বাবা তোমার উপর আমার মা বাবা কুরবান হোক তুমি তীর থামায়ও না তীর চালাইতে থাকো হে সাদ কি দোয়া করছে সেই সাদের এই জলিল কদর সাহাবীর ছেলে আমার ইবনে সাদ সে কারবালায় দাঁড়ায় গেল সেই